ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের আদালতের রায়ে পুনরুজ্জীবিত হলো। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা দেন। তবে এ ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন আপিলকারীর সব পক্ষ। জিএম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। আবারও প্রবর্তন হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। রায়ে ২০১১ সালে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়। এ রায়কে দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দল সহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপির আরেক আইনজীবী। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আর জামাতের আইনজীবী জানান, এখন সবার উচিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। রায় খুশি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায় ভবিষ্যতে নির্বাচনের পথ সুগম করবে। তো দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। এ রায়ের ফলে বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটা শুরু করলো বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। ২৪-এর গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।